ফলের দোকানে ফল কিনতে গেলে মাঝে মধ্যে মনটা খুব খারাপ হয়ে যায়। এর কারণ কি? কারণ ফল বিক্রেতা আমাকে কতটুকু ফল দিচ্ছে, সে কিভাবে করে মাপছে, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। বেশিরভাগ ফল বিক্রেতারই মিটার, যেখানে করে সে মাপে, সেই জিনিসটা থাকে তার আয়ত্তের কাছে, একদম ভিতরে। তিনি কোলে নিয়ে সেটা বসে থাকেন এবং সেখানে যখন ফল দেওয়ার পরে রিডিং কতটুকু আসে, স্ক্রিনে কি লেখা আসে, ক্লিয়ার, দূর থেকে কিছুই বোঝা যায় না, এরকম একটা অবস্থা। তো এইটা কিন্তু আজকে থেকে না, এটা কিন্তু সেই অনেক আগে থেকেই এরকম হয়ে আসছে। তবে এখন কিছুটা পরিবর্তন হচ্ছে। আমি যখন ফলের দোকানে যাই তখন খুব ভাবতাম যে এই জায়গাটার পরিবর্তন কবে হবে, কবে এই পালা কিংবা মিটার এটা কবে বাইরে থাকবে, স্কেল কবে বাইরে থাকবে, যে একজন কাস্টমার নিজের মতো করে সে নিজে একটা ফল নিল বা নিজে যতটুকু নিল সে নিজে মেপে নিল। এই স্বচ্ছতার জায়গাটা কবে থাকবে? তো আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এই ভাবনাটা আমার তখন আসতো। তখন থেকেই আমি চিন্তা ভাবনা করি, আমি যদি নিজে জীবনে কখনো কোনো বিজনেস করি, এই টাইপের যদি কোনো ইস্যু আসে, আমি কাস্টমারকে দায়িত্ব দিব যে ভাই এই নেন আপনার পালা, এই নেন আপনার স্কেল, এই নেন আপনার দাড়িপাল্লা, আপনি নিজেই মেপে নেন। যাতে সেই আমি থাকবো দূরে, কাস্টমার থাকবে অন্য জায়গায়, দূর থেকে বলবো জি ভাই 1 কেজি হয়েছে, জি ভাই ঠিক আছে, এটার মধ্যে আসলে আমি নিজে থাকতে চাই না। এই কারণে আমি এখন কি করেছি, নিজে যখন ব্যবসা শুরু করেছি, নিজে যখন কোনো প্রোডাক্ট বিক্রি করি, যেমন একটা খুব ছোট্ট একটা প্রোডাক্টের কথা বলি, একটা অ্যাডাপ্টার বিক্রি করলেও কাস্টমার যাতে নিজ হাতে চেক করে নিজে দেখে নিতে পারে, এই কারণে দোকানে কি ব্যবস্থা করেছি একটু দেখাই আপনাদের। একটু বাইরে যাই, বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে কি ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখেন, যদি একটা কাস্টমার একটা প্রোডাক্ট নেয়, সাপোজ একটা মাইক্রোটিক নিবে, মাইক্রোটিক অ্যাডাপ্টার বা নর্মাল একটা অ্যাডাপ্টার বা একটা রাউটার অ্যাডাপ্টার, যে কোনো একটা কিছু, একটা রাউটার অ্যাডাপ্টার নিবে, সেটা যাতে সে এখানে দিয়ে, এই যে এখানে আবার মাইক্রোটিক রাউটার আছে, মাইক্রোটিক রাউটারটা শুধু রেখেছি এই যে পাওয়ার চেক করার জন্য, যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখে, এই যে দেখেন বোঝা যায় যে এটা যাতে সে চেক করতে পারে। এই কারণে আমি এই যে পয়েন্ট এগুলো বাইরে দিয়েছি, যাতে করে একজন কাস্টমার নিজ হাতে, যে শুধু এইখানে না, এইখানেও কিন্তু এই অপশন আছে, যাতে করে একজন কাস্টমার সে নিজ হাতে এভাবে করে নিজ হাতে সে চেক করে নিতে পারে। এটা হয়তো ওই করছে না, তো এভাবে করে যাতে চেক করে সে নিতে পারে, এই কারণে যে এখানেও মাইক্রোটিক সেট করা আছে, জাস্ট এখানে পয়েন্ট দিয়ে অ্যাডাপ্টার দিয়ে সে নিজে হাতে চেক করে নেবে, যে এইখানে দেওয়া আছে। শুধু তাই না, একটা অ্যাডাপ্টারও সেট করা আছে, যদি সে কোনো ডিভাইস কেনে যাতে এই অ্যাডাপ্টার দিয়ে সে নিজ হাতে চেক করে নিতে পারে। অর্থাৎ এই চেক করার বিষয়টা যাতে এরকম না হয় ফল বিক্রেতার মতো, যে আমি একদম ভিতর থেকে মেপে নিয়ে আসলাম আর বললাম যে ভাই এটা এত কেজি ওজন হয়েছে, তাকে চোখ বন্ধ করে ওই দাম দিতে হবে, বিষয়টা যাতে এরকম না হয়। স্বচ্ছতার জায়গাটা যাতে 100% ঠিক থাকে, এই কারণেই আমাদের এই ছোট্ট চেষ্টা, ছোট্ট প্রয়াস। এবং আমরা যখন কাস্টমারের কাছে কোনো কিছু বিক্রি করি, সে যদি কুরিয়ারে নেয়, তখন কি করি, আমরা একটা একটা করে চেক করে দিই। অনেকেই হয়তো হাসে, অনেকেই বলবে যে এটা আসলে কেমন জিনিস, এতগুলো চেক করে এভাবে করে বিক্রি করাটা আসলে অনেকের পক্ষেই সম্ভব হয় না। যে ভদ্রলোক আমার কাছ থেকে এভাবে করে চেক করে নিচ্ছে, তিনি কাস্টমারদেরকে এরকম করে চেক করে দেখাচ্ছে কি না, এটাও কিন্তু একটা বিষয় থেকে যায়, হয়তো তিনিও দেখায় না। আশা করব অন্তত যারা আমার কাছ থেকে এভাবে করে চেক করে নিচ্ছেন, তারা হলেও কাস্টমারদেরকে দেখাবেন যে ভাই এটা এভাবে করে করে চেক করে দেখে তারপরে ক্রয় করেন, সেটা সব থেকে ভালো হয় এরকম। তো যাই হোক, একটু আপনাদেরকে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে এই হচ্ছে করতোয়া কুরিয়ার সার্ভিসে দিতে বলেছে। যাই হোক, আমাদের কাছ থেকে আমাদের এক প্রিয় কাস্টমার ভাই, কম্পিউটার গ্যালারি, তিনি কিছু রাউটার নিচ্ছেন আমাদের কাছ থেকে এবং তার অনুমতি নিয়েছি যে ভাই আমি চেক করে ভিডিও করে দেব কি না। তিনি অনুমতি দিয়েছেন, হ্যাঁ চেক করে ভিডিও করে দিলে তো ভালোই হয়। আসলে আমাদের সময়ে সমাজ এমন একটা অবস্থায় চলে গেছে যে বিশ্বাসের জায়গাটা একদম ওই ন্যাপথলিনের মতো আস্তে আস্তে বাষ্প হয়ে উড়ে চলে গেছে, যার কারণে আমরা একটু দেখে নেওয়া, বিশ্বাস, ভিডিও করা, এগুলো ছাড়া আমরা আসলে অতটা আস্থা পাই না। যাই হোক, আমরা যতটুকু পারি চেক করে আস্থার জায়গা থেকে নিশ্চিত করে তারপর কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি। তো তিনি আমাদের কাছ থেকে এই কয়েকটা অ্যাডাপ্টার নিচ্ছেন, দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারগুলো।
একটু যদি এই পাশ থেকে দেখিয়ে দেই কয়টা অ্যাডাপ্টার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা অ্যাডাপ্টার ক্রয় করছেন। তো তাকে একটা একটা করে একটু চেক করে বিক্রি করব। এটা 9 ভোল্ট এবং 12 ভোল্ট মিলিয়ে 12টা অ্যাডাপ্টার দেওয়া হচ্ছে তাকে। আমি জাস্ট একটু মাইক্রোটিক দিয়ে চেক করে দেই এই যে পাওয়ার আসছে কি না। এছাড়া আসলে আমার এখানে এভাবে করে আর চেক করার কোনো অপশন নেই। মাইক্রোটিক দিয়ে আমি যতটুকু পারছি চেক করে দিচ্ছি। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অ্যাডাপ্টার, চেক করে দিচ্ছি। এই একটা চেক করা হলো, অন্তত পাওয়ার আছে কি না এটা দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে 9 ভোল্টের, 9 ভোল্ট 1 এম্পিয়ার। একটা চেক করলাম, দ্বিতীয়টা চেক করছি। এটা দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে, কানেকশন পেয়েছে। আমরা আসলে যেখান থেকে ক্রয় করি এভাবে করে চেক করে কিনতে পারি না, কিন্তু আমার জায়গা থেকে আমি বিক্রি করার সময় চেক করে দিই। অর্থাৎ ক্রয় করি চেক ছাড়া আর বিক্রি করি চেক করে। আমাদেরকে মাঝে মধ্যে এই কারণে একটা বড় গ্যাপের মধ্যে পড়তে হয়, কারণ চেক ছাড়া ক্রয় করলে দু একটা সময় দু একটা ত্রুটি হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে প্রত্যেকটা অ্যাডাপ্টার চেক করে দিচ্ছি। আশা করব এবং অনুরোধ করব যে তিনিও কাস্টমারদেরকে এভাবে করে চেক করে দিবেন। 1 2 3 4 4টা চেক করা হয়েছে। আপনারা যারা ভিডিও দেখছেন আশা করব আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে অনেক ধৈর্য দেয়, আমরা আপনাদেরকে এভাবে করে সেবা দিতে পারি। এখানে তো অল্প কয়েকটা, আমরা 60-70 পিস কি বলে ওই এমসি অ্যাডাপ্টার, তাও একটা একটা করে এভাবে করে চেক করে ভিডিও করে ফেসবুক ইউটিউবে আপলোড করে রেখেছি, কাস্টমারকে কাছে পাঠিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা অ্যাডাপ্টার চেক করে দিচ্ছি। এগুলো হচ্ছে 9 ভোল্টের অ্যাডাপ্টার, দেখতে পাচ্ছেন 9 ভোল্টের অ্যাডাপ্টার এগুলো। ভোল্টের অ্যাডাপ্টারগুলো একটা একটা করে চেক করছি। দেখতে পাচ্ছেন আমরা কেন মাইক্রোটিক দিয়ে চেক করি, কারণ মাইক্রোটিকে আপনার কম থেকে বেশি পর্যন্ত অনেক ভোল্টই সাপোর্ট করে। এগুলো হচ্ছে 12 ভোল্ট, যেমন 9 ভোল্ট দিয়েছি, 9 ভোল্ট সাপোর্ট করে, 12 ভোল্ট সাপোর্ট করে, 24 ভোল্ট সাপোর্ট করে, এরকম। যার কারণে যে কোনো অ্যাডাপ্টারই বলতে গেলে মাইক্রোটিক দিয়ে চেক করা খুব সহজ। দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে চেক করে দেখাচ্ছি। এর মধ্যে হয়তো অনেক কাস্টমার মেসেজ দিচ্ছে, একটু অনুরোধ করি যে ভাই আপনারা মেসেজ দিয়ে রাখেন, আমরা প্রত্যেকটা মেসেজে রিপ্লাই করবো ইনশাল্লাহ, কারণ আপনাদের জন্যই তো আমরা। কাস্টমার কি দিয়েছে, আর দুটো আছে, দুটো আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন
আমরা চেক ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না, প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে চালিয়ে দেখে তারপরে পাঠাই। তারপর আবার হয়তো কোনো কোনো কাস্টমার বলে যে ভাই ভিডিও করার দরকার নেই বা আমার নাম বলার দরকার নেই, তো তাদেরটা হয়তো আমরা ভিডিও করি না বা নাম উল্লেখ করি না। এছাড়া হয় কি, চেক করে দিলে একটা সন্তুষ্টির একটা জায়গা থাকে যে জি ভাই এই যে দেখেন আপনাকে যে কয়টা দেওয়া হয়েছে আমি কিন্তু প্রত্যেকটাই চালিয়ে চেক করে দেখালাম, যাতে করে একটা স্যাটিসফাইড জায়গাটা থাকে। আমরা কিভাবে পাঠাই? পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দিয়ে থাকে। একটা কাজ করি, এটা হচ্ছে করে একটু কস্টেপ দিয়ে একটু পেঁচিয়ে নেই, একবারে বাবুল পলি দিয়ে একটা প্যাকেট করে ফেলি। একদম র ভিডিওটাই আপলোড করা হবে ইনশাল্লাহ, যাতে করে কাস্টমারদের মনে কোনো সন্দেহ না থাকে। দেখতে পাচ্ছেন আমরা বাবুল পলি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। আমিও তো বিভিন্ন সময় প্রোডাক্ট ক্রয় করি বিভিন্ন অনলাইন থেকে, কখনো আমাকে এভাবে কেউ চেক করে দেখায় না। কিন্তু আমি সবাইকেই ট্রাই করি স্যাটিসফ্যাকশনের জায়গাটা যাতে 100% রাখা যায়, সে বিষয়ে চেষ্টা করি সব সময়। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে চেক করছি। কিভাবে প্যাকেট করছি, একটার পিছনে আমরা কতটা সময় দিচ্ছি, এটা যে কাস্টমার নিচ্ছে তার নিজেরই এতখানি ভিডিওটা দেখার সময় হবে কিনা, এটা একটা বিষয়। সম্পূর্ণ ভিডিওটাই আপনারা ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাচ্ছেন। যে পরিমাণ কষ্ট এবার বাবুল পলি দেওয়া হয়েছে, এখান থেকে কয় টাকা আসবে সেটা এইটা দিয়ে কাজ হবে কি না আপনারা বুঝতে পারছেন হয়তো। যাই হোক, এবার চলে যাই আমরা কাস্টমারের এটা
কিভাবে এন্ট্রি দেব সেটা একটু দেখাই। প্রথমে কি করব, কাস্টমারের ইনফরমেশনগুলো এসে দেই। এটা কোথায় ঠিকানা? কুড়িগ্রাম। কম্পিউটার গ্যালারি কুড়িগ্রাম, এখানে পাঠিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি। পার্সেল আইডিটা লিখে নিচ্ছি। মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যা 17774। কাস্টমারের নাম কি? কম্পিউটার গ্যালারি। এটা কোথায়? কুড়িগ্রাম। তো এই হচ্ছে পার্সেলটা রেডি হয়ে গেল। এখন আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্যটি পাঠিয়ে দিচ্ছি। আশা করব পাঠাও কুরিয়ার দ্রুত সম্ভব সময়ের মধ্যে কাস্টমারের ঠিকানায় পৌঁছে দিবে। দেখতে পাচ্ছেন পার্সেল রেডি হয়ে গেল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।